আমরা এমন একটি শহরে বসবাস করি যেখানে বর্তমানে হেলিকপ্টার ছাড়া বাসায় যাওয়ার কোনো ওয়ে নাই। আপনার যদি প্রাইভেট কারও থাকে বা মোটর সাইকেলও থাকে, আপনি বাসায় যাইতে পারবেন না। এটা হলো অবস্থা। আর গুলিস্তান থেকে যাত্রাবাড়ি এইটুকু দেখেন, পুরোটুকু ফ্লাইওভার দিয়ে বিস্তৃত। এরপরেও নিচের অবস্থা দেখায়, শুধু নিচে জ্যাম লাগে না, ফ্লাইওভারের উপরেও জ্যাম লাগে। এটা এমন একটা শহর, এটা এমন একটা শহর যে মানুষ জ্যাম নিরসনের জন্য ফ্লাইওভার নির্মাণ করেছে সরকার। তো এখানে ফ্লাইওভারও জ্যাম লাগে। আপনি কিভাবে তাহলে যাবেন বলেন? একমাত্র হেঁটে যাওয়া ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নাই। যদি বাসায় যেতে চান তাহলে আপনাকে অবশ্যই হেলিকপ্টার কিনতে হবে, এছাড়া কোনো রাস্তা নাই। দেখেন, গুলিস্তান থেকে হেঁটে হেঁটে আসছি যাত্রাবাড়ির দিকে। এ হলো অবস্থা। ভালো গাড়ি রাখবো। আমরা যে হেঁটে হেঁটে বাসায় যাব, সেটাও খুব মুশকিল হয়ে যায় আমাদের জন্য হেঁটে যাওয়াও খুবই বেগ পোহাইতে হয়। দেখুন, মানুষ যে হেঁটে হেঁটে যাবে, অবস্থা দেখুন। এটা হলো সায়দাবাদ বাস টার্মিনাল। দেখেন, এখন সময় রাত্র 9:50। দুঃখের কথা আর কিভাবে আপনাদের সাথে শেয়ার করি। হাঁটতে হাঁটতে গুলিস্তান থেকে যাত্রাবাড়ি কাজলা পর্যন্ত এসেছি, একটা গাড়িও নাই। দেখেন, এদিকে দেখেন, হাজারো মানুষ। এভাবে গুলিস্তান থেকে যদি আপনি দেখেন, লোকজন পাবেন। হাঁটতে আসতেছে এদিকে যাত্রাবাড়ির দিকে, যাত্রাবাড়ি পার হয়ে কাজলার দিকে এসেছি। ফ্লাইওভারের উপর দিয়েও জ্যাম। তো এখন ফ্লাইওভারে যদি জ্যাম থাকে, তাহলে বাংলাদেশে বিশেষ করে যাত্রাবাড়ি, গুলিস্তান, মতিঝিল এই এরিয়াটুকুতে যদি চলাচল করতে হয়, তাহলে প্রত্যেকজনকে একটা করে হেলিকপ্টার কিনতে হবে। তাহলে প্রত্যেকজনকেই একটা করে হেলিকপ্টার কিনতে হবে। এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই যে তারা তাদের বাসায় যাবে। তাদের বাসায় যেতে হলে অবশ্যই হেঁটে হেঁটে যেতে হবে। কারণ যদি কারো প্রাইভেট কার থাকে, কারো মোটরসাইকেল থাকে, কারো রিক্সা থাকে, তাও যেতে পারবে না, কারণ পুরো রাস্তায় থাকে জ্যাম। দেখেন সামনের অবস্থা একটু দেখেন। এটা যাত্রাবাড়ি ড্যামরার হাইওয়ে। দেখেন পুরো রাস্তাটুকু জ্যাম। যারা আমরা তিনজন আজকে একটু ঘুরতে গিয়েছিলাম, আজকে বৃহস্পতিবার। তো আমরা হয়তো পুরুষ মানুষ, সেজন্য আমাদের কোনো সমস্যা নাই। যারা তাদের স্ত্রীদেরকে নিয়ে অথবা বোন সাথে নিয়ে কেউ যদি বিশেষ করে ঢাকা শহরে বৃহস্পতিবার অথবা শুক্রবার যাত্রাবাড়ি, গুলিস্তান এসব এরিয়াতে যদি ঘুরতে বেরোয়, আমার মনে হয় না তারা গাড়িতে করে বাসায় ফিরতে পারে। আমাদের মতো হেঁটে হেঁটে তাদেরকেও বাসায় যাইতে হবে। এই হলো তার দৃশ্য। দেখেন